রাজধানীর যানজট নিরসন এবং শিল্পাঞ্চল, সাভার আশুলিয়ার সাথে বন্দর নগরী সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও নির্বিঘ্ন করতে নির্মাণ করা হচ্ছে দেশের অন্যতম মেগা অবকাঠামো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও পোশাক শিল্পের নতুন প্রাণশক্তি। স্বপ্নের এই উড়াল সড়কের কাওলা থেকে ইপিজেড পর্যন্ত পুরো অংশের নির্মাণ কাজ বর্তমানে পূর্ণ গতিতে এগিয়ে চলছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একদম সরেজমিনে। তুলে ধরব প্রকল্পের সার্বিক অগ্রগতির সর্বশেষ আপডেট। সেই সাথে দেখাবো ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অংশ পর্যন্ত প্রস্তুত হওয়া উড়াল সার্ভিস লেনের বর্তমান অবস্থা। এই অংশটি খুব শিগগিরই চলাচলের জন্য প্রস্তুত ও উদ্বোধন হতে যাচ্ছে। এই উড়াল সার্ভিস লেনটি চালুর মাধ্যমে স্থানীয় যানজট কতটা কমবে এবং মূল এক্সপ্রেসওয়ের কাজ কতদূর এগুলো সবকিছু বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিও শুরুতে স্মরণ করে দিতে চাই প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আবদুল্লাপুর থেকে জিরাবো। এই অংশে চলছে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকার উত্তর প্রান্তের সবচেয়ে ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুর থেকে। এই জায়গাটি এখন এক বিশাল দৃশ্যমান পরিবর্তনের সাক্ষী। এখানকার আকাশে ডানা মেলেছে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্ট। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে। উড়াল সড়কটি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরের কাছে এসে থেমে রয়েছে। আর মাত্র 3টি স্প্যান এখানে যুক্ত হলে আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী লেনের মেলবন্ধন ঘটবে। কয়েক মাস থেকেই এই অংশের চিত্রটি একই রকম দেখা যাচ্ছে। বিশেষ করে কাওলা থেকে উড়াল সড়কটি প্রস্তুত হবার অপেক্ষায় রয়েছে। কাওলা থেকে আবদুল্লাপুরের উড়াল অংশ তৈরির সাথে সাথেই এই অংশটিও জোড়া লেগে যাবে বলে আশা করা যাচ্ছে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার হবার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে এই মূল লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি এখন চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার বা উপরের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিট ডিভাইডার এবং দুপাশের নিরাপত্তার দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। উত্তরা স্লুইস গেট ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পেরিয়ে একটু সামনে এগুলেই দেখা যাবে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প। এই র্যাম্পটির কাজ চলমান রয়েছে এবং দ্রুত দৃশ্যমান হচ্ছে।
এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি প্রস্তুত করা হয়েছে। পিচ ঢালাইয়ের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা আছে। এখন এই অংশে র্যাম্প তৈরি এবং নিচের সড়কের জন্য কাজ চলমান রয়েছে। দুপাশের র্যাম্পটিকে প্রস্তুত করতে কর্মী ও প্রকৌশলীরা কাজ করছেন। র্যাম্পটির পাশেই রয়েছে বিশাল এক নির্মাণ ইয়ার্ড। মসৃণ ধূসর কংক্রিটের এই সড়কটি মূল শহরের উপর দিয়ে এঁকে বেঁকে সামনের দিকে চলে গেছে। প্রায় 2 সপ্তাহ বিরতির পর এসেছি এই প্রকল্পের কাজ দেখতে। কাজের দৃশ্যমান অগ্রগতি যাই থাকুক, আমাদের প্রচেষ্টা থাকে দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পটির সর্বশেষ অবস্থা বা চিত্রটি আপনাদের জানানো। মোটা দাগে পরিবর্তনগুলি নির্ধারিত গতিতেই এগিয়ে চলছে। নির্মাণ ইয়ার্ড পেরিয়ে উত্তরা কামারপাড়ার IUBAT ক্যাম্পাস পার হতেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের সামনে ভেসে ওঠে। হঠাৎ করেই 4 লেনের মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। এটি হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং ও সারফেস ফিনিশিং এর কাজ খুবই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে টোল বুথ বসানোর জন্য যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন, সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। এই অংশের কাজগুলি কয়েক মাস থেকে একই অবস্থায় রয়েছে। টোল বুথের কাজও বেশি দূর অগ্রসর হয়নি। এখানে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের পাশ থেকে 2টি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ শেষের পথে। টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এখান থেকে ধৌর অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কে রূপ নিয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই, তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে কয়েক মাস থেকে যানবাহনগুলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যিই অসাধারণ লাগে। আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজ এলাকায়। একদিকে দৃষ্টিনন্দন হাতিরঝিল আদলের আর্চ ব্রিজ, আর অন্যদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়ক। এ যেন আগামীর বদলে যাওয়া ঢাকার মহাকাব্যিক যাত্রা। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়েছে। এখন শুধু রোড মার্কিং, ল্যাম্পপোস্ট সহ আনুষঙ্গিক কিছু কাজ ছাড়া পুরো উড়াল অংশটি যান চলাচলের জন্য প্রস্তুত। প্রত্যাশা ব্রিজের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এখন বেশ জোরে সোরে শুরু হয়েছে নির্মাণ কাজ। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে যুক্ত হবে, সেখানে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের শেষ প্রান্ত থেকে নিচের সড়কের ঢাল বা অ্যাপ্রোচ রোড তৈরি করতে মাটির নিচে শক্তিশালী ভিত্তি তৈরি করা হচ্ছে। বর্তমানে কলামগুলোর উপর লোহার বিম বসানোর কাজ চলছে, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। এর ঠিক পাশেই RCC রিটেইনিং ওয়াল বা ঢালু সংযোগ সেতু নির্মাণের খাঁচা তৈরির কাজ করছেন শ্রমিকরা। ইতিমধ্যে একটি স্প্যান দৃশ্যমান হতে শুরু করেছে। এই কাজ আমাদের আশাবাদী করে তুলছে। ব্রিজের এক প্রান্তে কাজ শুরু হলেও অপর প্রান্তটিতে কাজ শুরু হয়নি। একই সঙ্গে এর গন্তব্য কোথায় যাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল ও এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গোল চত্বরের বাকি অংশটিকেও প্রস্তুত করা হয়েছে। গোল চত্বরের বিউটিফিকেশন সহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে যুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলিও সম্পন্ন করা হচ্ছে।
এই গোলচত্বর থেকে একটু সামনে পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হয়ে গেছে এবং পিচ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। ধৌর মোড়ের একটু আগ পর্যন্ত উড়াল সড়কটি দৃশ্যমান হয়েছে। পিচ ঢালাই করা সড়কের পর আরও 6টি স্প্যান দৃশ্যমান হতে দেখেছিলাম আগের ভিডিওতে। এবার আমরা দেখছি আরও একটি অর্থাৎ 7টি নতুন স্প্যান দৃশ্যমান হয়েছে মূল উড়াল সড়কের। পাশাপাশি গ্রেন্টি ক্রেন দিয়ে আরও একটি স্প্যান উত্তোলন করার প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলোতে এখন ঢালাই কাজ করা হবে। এদিকে স্প্যান উত্তোলনের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরপর যে কয়েকটি পিলার উঠে গেছে তার পিলার ক্যাপগুলিও প্রস্তুত করা হয়েছে পর্যায়ক্রমে মূল উড়াল সড়কের স্প্যান উত্তোলনের জন্য। সার্ভিস লেনের র্যাম্পগুলি পুরোপুরি প্রস্তুত হয়েছে। র্যাম্প দিয়ে এখান থেকে সরাসরি আশুলিয়া বাজারে চলে যাওয়া যাবে। সার্ভিস লেন দিয়ে শুধুমাত্র যানবাহনই নয়, মানুষজনও পায়ে হেঁটে যেতে পারবেন। এজন্য দৃষ্টিনন্দন ফুটপাত তৈরি করা হয়েছে। দূর থেকে ছোট মনে হলেও মহাসড়কের পাশে থাকা ফুটপাতের সাইজেই প্রস্তুত করা হয়েছে এই ফুটপাতটিও। এই ফুটপাতে দৃষ্টিনন্দন টাইলস স্থাপন করা হয়েছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের টাইলস। এছাড়া মজবুত সাইড রেলিং স্থাপনের কাজও করা হয়েছে। ফুটপাত যেহেতু রাখা হয়েছে তাই এই সার্ভিস লেনের সড়কে স্ট্রিট লাইট স্থাপন এখন সময়ের দাবি। ঢাকা উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি 3টি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। একপাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে যাওয়া যাবে, অন্য পাশটি উত্তরা আবদুল্লাপুরের দিকে চলে গেছে, আর তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার, জিরাবো, জামগড়া বাইপাইল হয়ে ঢাকা ইপিজেডের দিকে। এই ত্রিমুখী মোড়ে এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কে বদলে গেছে ধৌর মোড়। এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটি কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিং এর কাজ শেষে এখন যান চলাচলের জন্য প্রস্তুত। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে আসছে বড় অগ্রগতি। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত 3.71 কিলোমিটার দীর্ঘ উড়াল সার্ভিস লেন দুটি যান চলাচলের জন্য এখন প্রস্তুত। তবে কবে উন্মুক্ত করে দেওয়া হবে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে আশা করা যাচ্ছে 2-1 মাসের মধ্যেই চালু হতে পারে এই সার্ভিস লেন। এই সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে গাবতলী অভিমুখ প্রান্ত থেকে আসা যানবাহনগুলি প্রস্তুত হওয়া র্যাম্পটি দিয়ে সরাসরি আশুলিয়া বাজারের দিকে চলে যেতে পারবে। অপর র্যাম্পটি দিয়ে আশুলিয়া থেকে আসা যানবাহনগুলি ধৌর মোড়ের র্যাম্প ব্যবহার করে গাবতলী অভিমুখে যাবার জন্য নেমে যাবে। এই অংশের পিলারগুলি শুধু দৃশ্যমান হয়েছে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন তৈরির কাজ শুরু হবে। বর্তমানে ধৌর মোড় পর্যন্ত পিলার দৃশ্যমান হয়েছে, বাকিগুলি ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে কাজ শুরু হলে দৃশ্যমান হবে। এই অংশের কাজ শুরু হবে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কাজ। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। এদিকে সড়কের রোড মার্কিং, ফুটপাত ও সার্ভিস লেনের সড়কের রেলিংও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। তবে এই ইউটার্নটি এখন কাজে লাগবে না, যখন মূল এক্সপ্রেসওয়ে তৈরি হবে তখন ব্যবহার করা যাবে। এই 3.71 কিলোমিটার উড়াল সার্ভিস লেন খুলে দেওয়ার পরপরই
এর ঠিক নিচে থাকা পুরনো বিদ্যমান সড়কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সার্ভিস লেন দিয়ে চলাচল শুরু হয়ে গেলে বর্তমানে ব্যবহৃত মাঝখানের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। এরপর নিচের পুরনো জরাজীর্ণ সেতু অপসারণ করা হবে এবং মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভায়াডাক্ট ও পিলার ক্যাপ নির্মাণের কাজ শুরু হবে। বিশাল সব ট্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষে দুপাশে রোড মার্কিং করার কাজ শেষ করা হয়েছে। প্রস্তুত হওয়া সার্ভিস লেন দিয়ে প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্ট গাড়িগুলি ছুটে চলছে তীব্র গতিতে। সার্ভিস লেনটি খুলে গেলে সব যানবাহনগুলি এভাবে চলতে পারবে বলে আমরা আশা করছি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখের কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলেছে। কালো পিচ ঢালা সড়ক দুটিতে রোড মার্কিং এর কাজও শেষ করা হয়েছে, এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ডও স্থাপন করা হয়েছে, যা চালকদের পথ নির্দেশ করবে। এ ধরনের সাইনপোস্ট ধৌর ও আশুলিয়া বাজার দুদিক থেকেই টোল প্লাজায় প্রবেশের সময় দেখা যাবে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিং বসানো হয়েছে। সার্ভিস লেনের সড়কে নিরাপত্তার জন্য ল্যাম্পপোস্ট স্থাপন করা অত্যন্ত জরুরি। রাতের অন্ধকারে উঁচু সড়কটিতে আলোর ব্যবস্থা থাকলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবে যানবাহনগুলি। ধৌর মোড় থেকে আশুলিয়া অভিমুখের সার্ভিস লেনের সড়কটি দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে। বাকি অংশ প্রস্তুতির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা তৈরি করা হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এই অংশে। ধৌর মোড় ও আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ এখন শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কাজও চলমান রয়েছে। টোল প্লাজা থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনগুলি পুরোপুরি প্রস্তুতির পথে। পিচ ঢালাই করা ঝকঝকে উড়াল সড়কটির রোড মার্কিং দুপাশে সড়কেই দৃশ্যমান হয়েছে। দুপাশের সার্ভিস লেনের সড়ক দুটি সমান্তরালে চলে গেছে আশুলিয়া বাজারের দিকে। এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া বাজার এলাকার দৃশ্য। আশুলিয়া বাজারেও চলছে নির্মাণ কর্মযজ্ঞ। বর্তমানে এই প্রকল্পটির আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল উড়াল সড়ক তৈরিতে। আশুলিয়া বাজারে মূল এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এবার এসে দেখা গেল ডেক স্ল্যাবের ঢালাই শেষে মসৃণ রূপ পেয়েছে এই মূল এক্সপ্রেসওয়েটি। বিশাল সংখ্যক কর্মী বাহিনী নিয়ে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞের মাধ্যমে এই পরিবর্তনটি সম্ভব হয়েছে। এক্সপ্রেসওয়ের উপর দুই পাশের লেন ইতিমধ্যে মসৃণ পিচ ঢালাই বা বিটুমিনের আস্তরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনের সীমানা চিহ্নিত করতে হলুদ রঙের রোড মার্কিং বা বর্ডার লাইনও এঁকে দেওয়া হয়েছে। ধৌর থেকে আসা দুটি সার্ভিস লেন এই অংশ দিয়ে
মূল এক্সপ্রেসওয়ের দুই পাশ থেকে নিচে নামার বা উপরে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন, যা নিচের সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্ত থেকে আসা সার্ভিস লেনের সাথে সংযুক্ত হয়েছে এই র্যাম্প দুটি। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলিও এলিভেটেড সার্ভিস লেনে প্রবেশ করবে এবং নামবে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের স্প্যান জিরাবো ঘোষবাগ পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল ফ্লাইওভার বা এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি জিরাবো বাজারের ঘোষবাগ বাস স্ট্যান্ড এলাকায়। এখানে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ লক্ষ্য করা গেছে। জিরাবো বাজারের দিক থেকে আসা মূল উড়াল সড়কটি এখন ঘোষবাগ হয়ে বাইপাইল অভিমুখে এগিয়ে যাচ্ছে। এদিকে উপরের সড়কের পাশাপাশি নিচের সড়ক তৈরিতেও ব্যাপক নির্মাণ কাজ চলছে। এক্সপ্রেসওয়ের অধিকাংশ ডেক স্ল্যাব নির্মাণ শেষ হয়েছে। ডেকের উপর সবুজ রঙের জিও টেক্সটাইল ও সুরক্ষা আবরণ ব্যবহার করে ওয়াটারপ্রুফিং এবং পরবর্তী পেভমেন্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অংশে টোল প্লাজা নির্মাণ করা হবে, যে কারণে এদিকে উড়াল সড়কটি প্রশস্ততা পেয়েছে। পাশাপাশি এখানে যানবাহনের ওঠানামার জন্য র্যাম্প নির্মাণের কাজও এগিয়ে চলছে। পাইলিং থেকে শুরু করে মূল ফ্লাইওভারের উপরিভাগের জটিল কাঠামো তৈরির কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করা হচ্ছে। নিচের অংশের শক্তিশালী কংক্রিটের পাইলিং ও পিয়ার এবং তার উপর পিয়ার ক্যাপ বসানোর মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। সামনের দিকে বিশাল গ্রেন্টি ক্রেন ও গার্ডার লঞ্চার বসিয়ে টি গার্ডার এবং কংক্রিটের সেগমেন্ট একের পর এক স্থাপন করা হচ্ছে। এই অংশে কাজের ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক মাস থেকে। কর্মীর উপস্থিতি এবং কাজের গতির জন্য দ্রুতই বদলে যাচ্ছে এই এলাকা। মাত্র 2 সপ্তাহ পর এসে দেখলাম আরও 5টি নতুন স্প্যান বসানো শেষ হয়েছে। খুব দ্রুত গতিতে উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে এই অংশে। পুরো প্রকল্পের মধ্যে এখানে এখন কাজের গতি সবচেয়ে ভালো। শুধু টি গার্ডার স্থাপনই নয়, সেগুলিকে ঢালাই করে দ্রুত প্রস্তুত করার কাজও এগিয়ে চলছে। ঘোষবাগ বাস স্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশে সবগুলি পিলার নির্মাণ করা হয়েছে, তবে নরসিংহপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি পিলার এখনো বাকি রয়েছে। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় 27,046 কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় 75%। সরাসরি মাঠ পর্যায়ের ভৌত কাজের অগ্রগতি ইতিমধ্যে 67% অতিক্রম করেছে। দ্রুত গতিতে কাজ চললেও কারিগরি ও অবকাঠামোগত জটিলতা বিবেচনা করে প্রকল্পটির মেয়াদ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ 2027 সালের ডিসেম্বর থেকে 2028 সালের জুনের মধ্যেই সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটে আশুলিয়া পৌঁছানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আনবে যুগান্তকারী বিপ্লব। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।